শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে এই দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় শিক্ষার্থীরা অবরোধ করেন। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত সেখানে তারা অবস্থান করেন। মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এরকম স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যে 6টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে। এখন তারা যদি ফেল করেন এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন কিনা সেই প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তাতে পড়ে গেছে, অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। ওই শিক্ষার্থী আরো বলেন, যিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না। আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না, তার পদত্যাগ চাই। সায়েন্স ল্যাব থেকে পরে দুপুরে তারা ভিসি চত্বরের সামনে যান। বেলা 1:15টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসি গামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান নিয়েছে।